আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত হক কথা অনুষ্ঠান। আজকে হক কথা অনুষ্ঠানে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের বিষয় হলো ব্যবসা বাণিজ্য, হালালভাবে ব্যবসা বাণিজ্য, হালাল উপার্জন এবং ব্যবসায় যারা ভেজাল দেয়, ভেজাল দিয়ে যারা মুনাফাখোর হয়, তাদের ব্যাপারে ইসলাম কি বলে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এবং যারা সৎ ব্যবসায়ী, সততার সাথে যারা ব্যবসা করে, তাদেরকে উৎসাহিত দিতে গিয়ে, তাদেরকে অনুপ্রাণিত করতে গিয়ে আমাদের সৃষ্টির শ্রেষ্ঠতম আকর্ষণ, আমাদের প্রাণের স্পন্দন মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সততার সাথে ব্যবসা করে, সৎ এবং সত্যবাদিতা নিয়ে ব্যবসা করে, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে ওলিদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিক এবং শুহাদাদের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমাদের ব্যবসা হতে হবে সততার সাথে, সত্যবাদিতার সাথে। যদি আমরা সেভাবে ব্যবসা করতে পারি, তাহলেই আমরা আমাদের আখিরাত, আমাদের হাসর হবে নবীদের সাথে, ওলিদের সাথে। কিন্তু যদি আমরা সৎভাবে ব্যবসা না করি, তাহলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে সতর্ক করে বলেন যে কিয়ামতের দিবসে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে নজর দিবেন না, তিন ব্যক্তিকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না। সেই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যবসার মধ্যে ভেজাল দেয়, যে মিথ্যা কথা বলে ব্যবসা করে, যে ব্যবসার মধ্যে মানুষকে ধোঁকা দেয়, ওজনের মধ্যে কম দেয়। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, যে তোমরা পরিমাপের মধ্যে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করো, ওয়ালা তুখসিরুল মিজান, এবং তোমরা ওজনে কম দিও না। প্রিয় ভাইয়েরা, প্রিয় দর্শক, যা আমরা দেখি অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা ওজনে কম দেয়, অনেকে আছেন মিথ্যা বলে ব্যবসা করে। একজন মাছ বিক্রেতা, সে মাছটা এনেছে এক সপ্তাহ বা 15-20 দিন আগে, কিন্তু সে বলছে যে আজকের তাজা মাছ নিতে পারেন। এই যে মিথ্যা বলে সে মাছ বিক্রি করলো, এই উপার্জন তার জন্য হালাল হবে না, এটা হারাম হবে। অনেকে কসম করে, একটা পণ্য সে কিনেছে 100 টাকা দিয়ে, কিন্তু সে কসম করে বলে যে কসম করে বলছি এটা 150 টাকা দিয়ে কিনেছি, কিনা দাম 150 টাকা, আপনাকে কত দেব? এটা বলে সে মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কসম খায়। এভাবে যারা মিথ্যা কসম খায়, মিথ্যা ধোঁকা দিয়ে ব্যবসা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদেরকে তাদের পাপ থেকে মুক্ত করবেন না, তাদের সাথে আল্লাহ কথাও বলবেন না। এই জন্য এই যে রমজান মাস চলতেছে, আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমরা দেখি আমাদের এই বাংলাদেশে রমজান আসলেই যারা অসাধু ব্যবসায়ী আছে, তারা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তারা মার্কেটের মধ্যে একেবারে মানে কৃত্রিমভাবে ক্রাইসিস সৃষ্টি করে পণ্যের দাম বাড়ায়। অনেকে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায়। বিভিন্ন পণ্য আছে, পেঁয়াজ, ডাল, আদা, রসুন, এগুলোর দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়। ভাই, রমজান মাস চলছে, এটা তো তাকওয়ার মাস, এটা তো আল্লাহকে ভয় পাওয়ার মাস, এটা তো কোরআন নাজিলের মাস, এটা তো নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়ার মাস। এই মাসে তো খুশি হয়ে ব্যবসায়ীরা আরও সৎ হবে, আরও সৎ হয়ে
কি করবে? মানুষের খেদমতের নিয়তে ব্যবসাটা করবে। কিন্তু আজকে আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলি যে আজকে যারা ব্যবসায়ী তারা সেভাবে ব্যবসাটা করছে না। আমরা রমজান আসলেই দেখি পণ্যের দাম দ্বিগুণ করে ফেলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন উৎসব, বিভিন্ন অকেশন, ঈদ আসলেই পণ্যের দাম বাড়িয়ে ফেলে। বিভিন্ন দেশের খবর আমরা দেখি যে যেখানে রমজান মাসে তারা পণ্যের দাম কমায়, স্থিতিশীল রাখে, কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা তারা অসাধু পন্থায় পণ্যের দাম বাড়িয়ে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেয়। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবভাবে নিষেধ করেছেন। ইসলাম এটাকে নিষেধ করেছেন যে তারাই হাসরের ময়দানে নবীদের সাথে থাকবে যারা মিথ্যা বলে ব্যবসা করবে না, যারা পণ্যের মধ্যে, দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকাবে না, যারা ফলের মধ্যে রাসায়নিক দিবে না, যারা আপনার আমাদের দেশে তো আজকে শিশু খাদ্যের মধ্যে ভেজাল দেয়। কি পরিমাণ মানে পরিতাপের বিষয় হলে এটা হয়। এই জন্য আমরা আমাদের দেশের ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে এই রমজান মাস একটু আল্লাহকে ভয় করে আপনারা আপনাদের ব্যবসাটা করুন সততার সাথে, ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে। এই ব্যবসা এটা একটা মহান দায়িত্ব। এই ব্যবসা যেমনিভাবে নিজের উপার্জনের মাধ্যম, তেমনিভাবে এই ব্যবসাটা মানুষের খেদমতেরও একটি মাধ্যম। ব্যবসায়ীরা যদি খেদমতের নিয়তে ব্যবসা করে তাহলে এই ব্যবসা হবে তার উপার্জন এবং এই ব্যবসায়ী হবে তার জন্য ইবাদত। যে ব্যবসা হালালভাবে করতে হবে, ব্যবসার মধ্যে সততা থাকতে হবে। এই ব্যবসা হলো যে মুমিনের একটি ইবাদতের মাধ্যম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি আপনাদের সামনে শুরুতে বলেছিলাম, আমি আপনাদেরকে আরেকবার আমি স্মরণ করিয়ে দিতে চাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা সততার সাথে ব্যবসা করবে তাদের কি পুরস্কার হবে, তাদের ফজিলত কি, তাদের এই ফজিলত সম্পর্কে আমার রাসূল বলেন যে ও ব্যবসায়ীরা যারা সততার সাথে ব্যবসা করবে তোমাদের হাসর হবে নবীদের সাথে, তোমাদের হাসর হবে ওলিদের সাথে, তোমাদের হাসর হবে শুহাদা, সালিহিন, সিদ্দিকিনদের সাথে। আমরা ইতিহাস ঘাটলে দেখি ইসলামী ইতিহাসে রয়েছে, বিভিন্ন সিরাত গ্রন্থগুলোতে রয়েছে যে আমাদের এই পৃথিবীতে, এই ধরার বুকে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ নবী রাসূলের আগমন ঘটেছে। তারা এসো ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাপড়ের ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ বছর বয়সে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে সফর করেছেন এবং ২৫ বছর বয়সে তিনি কাপড়ের ব্যবসার সাথে জড়িত ছিলেন। এছাড়াও অনেক নবী, অনেক রাসূল এই ব্যবসার সাথে জড়িত ছিলেন, কিন্তু তাদের ব্যবসা ছিল সততা, তাদের ব্যবসায় ছিল মানুষের খেদমতের উদ্দেশ্য, তাদের ব্যবসায় ছিল না কোনো মিথ্যা, তাদের ব্যবসায় ছিল না কোনো ভেজাল, তাদের ব্যবসায় ছিল না কোনো কপটতা, তাদের ব্যবসায় ছিল না মানুষকে ধোঁকা দেওয়া। এই জন্য ব্যবসা করতে হবে সেই জজবা নিয়ে, ব্যবসা করতে হবে সেই একটা মানসিকতা নিয়ে যে নবীরা ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আমিরুল মুমিনিন ব্যবসা করেছেন। এই জন্য ব্যবসায়ীরা গর্বের সাথে ব্যবসা করবে, ব্যবসায়ীরা উৎসাহের সাথে ব্যবসা করবে, ব্যবসায়ীরা মানুষের খেদমতের নিয়তে ব্যবসা করবে। কারণ দুনিয়ার বুকে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। কেন মানুষকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যায়িত করা হয়েছে? এজন্যেই মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয় যে মানুষ তার প্রত্যেকটা কাজে, তার প্রত্যেকটা কর্মে সে সততার পরিচয় দিবে। সে তার প্রত্যেকটা কাজে খেদমতে খালক অর্থাৎ সৃষ্টিজীবের খেদমতের আশায়, সে আকাঙ্ক্ষা নিয়ে সে তার কাজকর্মগুলো পরিচালিত করবে। এই জন্য প্রত্যেকটা দেশের মৌলিক যেই কয়েকটা বিষয় থাকে তার মধ্যে অন্যতম হলো ব্যবসা, বিজনেস। সুতরাং আমরা পদে পদে দেখি বিভিন্ন ধরনের ব্যবসা আছে। এই ব্যবসাগুলোতে যদি এই ব্যবসায়ী ভাইয়েরা সৎ থাকে, কোনো মিথ্যার আশ্রয় না নেয়, কোনো ধরনের ভেলকিবাজি না করে,
ওজনে কম না দেয়, তাহলে দেখবেন যে আমাদের সমাজের যে ব্যবসায়ীরা আছে তারা সৎ থাকলে আমাদের সমাজ সুন্দর হবে। আমরা যারা ক্রেতা, আমরা যদি না ঠকি তাহলে আমরাও ভালো থাকব, যারা ব্যবসায়ী যারা বিক্রেতা তারাও ভালো থাকবে। এই জন্য উভয়ের সমন্বয়ে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে। একটা কথা বারবার আসে যে রমজান আসলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঈদ আসলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কেন? এই দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে হবে। এবং ব্যবসায়ীরা যদি সৎ থাকে, আমরা যত ওয়াজ করি, যত নসিহত করি, কোরআন এবং হাদিসের যত দালাইল দিয়ে বুঝাই, কিন্তু যদি ব্যবসায়ীরা তাদের কাজটুকু যদি তারা পরিবর্তন না করে, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, তাদের মানসিকতা পরিবর্তন না করে এবং আল্লাহর ভয় যদি ব্যবসায়ীদের ভিতরে না থাকে, তাহলে এটা কখনো পরিবর্তন হবে না। এই দোষ, এই যে চর্চা, এই যে সমালোচনা, এটাও বন্ধ হবে না। যদি এই সমালোচনা আমরা বন্ধ করতে চাই, যদি এই সিন্ডিকেটকে আমরা ভাঙতে চাই, যদি যারা কৃত্রিমভাবে ক্রাইসিস দেখিয়ে মানুষকে কষ্ট দেয়, এক এক সময় আমরা দেখি কি পরিমাণ ক্রাইসিস দেখায় বিভিন্ন পণ্যের, মানুষকে তারা ধোঁকা দেয়, মানুষকে তারা কষ্ট দেয়, যারা মাঝে মাঝে মানুষের নাগালের বাইরে চলে যায় দ্রব্যমূল্য ক্রয় করাটা। এই জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, এই রমজান মাস চলতেছে, মানুষ আমাদের এই বাংলাদেশের 90 থেকে 92% মুসলমান, তারা খাদ্যের মাধ্যমে সেহরি করে, সারা দিন তারা অভুক্ত থেকে এরপরে ইফতারের সময় একটু বাহারি খাবার নিয়ে তারা ইফতার করতে চায়। কিন্তু যদি এই ব্যবসায়ীরা অসাধুতার আশ্রয় নিয়ে সেই দ্রব্যমূল্যের দামকে বাড়িয়ে দেয়, তাহলে এই যে আমাদের দেশের মুসলমানদের সেহরি এবং ইফতারে কি পরিমাণ কষ্ট হয়। এই জন্য রোজাদারকে কষ্ট দিবেন না, মুসলমানদেরকে কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না। এই জন্য আমাদের দেশের ব্যবসায়ীদের প্রতি আবারও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর যেভাবে ব্যবসা করেছেন, সেভাবে আপনাদেরকেও ব্যবসা করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন, গিয়ে দেখলেন এক ব্যবসায়ী কিছু পণ্য নিয়ে বসে আছে, কিছু ধান অথবা গম নিয়ে বসে আছে, উপরে শুকনা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্তূপে হাত ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেখলেন যে ভিতরে ভেজা। আল্লাহ রসুল মারাত্মক পরিমাণ রাগান্বিত হলেন এবং বললেন, এটাই হলো ধোঁকা, এটাই হলো অসৎ ব্যবসা, যে উপরে তুমি শুকনা রেখেছো আর ভিতরে তুমি ভেজাটা রেখেছো। এটা করা অন্যায়, এটা করা যাবে না। তো আমাদের ব্যবসায়ীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে এইভাবেই আমরা আমাদের ব্যবসাটা আমরা করব, যেন আমাদের ব্যবসার মাধ্যমে জনগণ না ঠকে, আমাদের ব্যবসার মাধ্যমে মানুষ না ঠকে। আমরা খেদমতের নিয়তে, মানুষের কল্যাণের নিয়তে, ইবাদতের নিয়তে আমরা ব্যবসা করব। আল্লাহ তাআলা আমাদের দেশে ব্যবসায়ীদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।